আস্তে রাস্তায় যদি কোন মানবপ্রেমী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারা সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারা সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। এই প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা। ঠিক না বেঠে? অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বরাত লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই, কেন বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাবেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে না। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সে অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিক্কার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারা সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না নয়? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই চমক ভাই টাইপের। এই বোঝেন তো নাকি? আজ আমাকে বলতে বাধ্য করছে, আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে কি হাত নামান, তার জন্য প্রস্তুত হন, তার জন্য তৈরি হন, তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট। কেন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন, ধর্ম প্রচার করবেন, ধর্মকে ভালোবাসবেন। এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই। আপনারা খেয়াল করে দেখছেন, প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়, সেটা চুলকে ফোড়া হয়, সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়। প্রথমে একটা ছোট্ট গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয়। প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মব লিঞ্চিংয়ের নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তারপর থেকে একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই
যাচ্ছে, কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন, ইমামে মালিক হুজুর বলছে, যদি কেউ আমার নবীর শানে গোস্তাখি করার চেষ্টা করে, ওই বেঈমান, ওই মালাউন, ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে, তার মানে জেনে রেখে দিও, এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক? আওয়াজ দিয়ে বলুন চান? আওয়াজ দিয়ে বলুন চান? ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী কোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি? হাত তোলেন। একমত? আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? শুনতে চাইছেন তো সেইটা একটু এক কলি মতো বলবো। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝংকারে, হাসি ভর মুখনি সুবালে তানের, কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনেছ তুমি, মায়া ভরা মন গুলো জিতেছ তুমি, মায়া ভরা মন গুলো জিতেছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি।